কন্টেন্টগুলো নিয়ে এর আগে আলোচনা করছি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পাঁচটা পিলার নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের সাথে প্রথম ক্লাসে, মনে আছে কিনা? কি কি ছিল? অ্যাবস্ট্রাকশন, ডাটা হাইডিং, এনক্যাপসুলেশন, ডাটা হাইডিং, ইনহেরিটেন্স, পলিমরফিজম। আমরা তিনটা কন্টেন্ট অলরেডি কভার করছি উইথ প্র্যাকটিস। সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন এবং ডাটা হাইডিং, এনক্যাপসুলেশন, রাইট? এবং আপনারা ওই তিনটা জিনিস অ্যালাইন করছেন মোটামুটি সি শার্পে। এখন আজকে আমি আসলে আপনাদের সাথে আলোচনা করব ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, রাইট? সো প্রথমে আসেন ইনহেরিটেন্স জিনিসটা আসলে কি। বাস্তবে ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? উত্তরাধিকার বলতে কি বোঝায়? পিতার সম্পত্তি পুত্র বা সন্তান পাচ্ছে, রাইট? এটা হচ্ছে ইনহেরিটেন্স। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে ইনহেরিট করবে তখন তার সকল পাবলিক প্রপার্টি এবং মেথড সে তার নিজের প্রপার্টি এবং মেথডের মতো করে পাবে। অর্থাৎ কার হ্যাজ ইঞ্জিন, এইটা কি ধরনের রিলেশনশিপ? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। বিকজ কারের ইঞ্জিন আছে, ইঞ্জিনের নিজস্ব প্রপার্টি আছে, ইঞ্জিন হ্যাজ ব্র্যান্ড, ইঞ্জিন হ্যাজ ইজ কালার, ইঞ্জিন হ্যাজ সামথিং, বাট ওইগুলা কিন্তু কারের নিজস্ব প্রপার্টি না। ওগুলা কার প্রপার্টি? ইঞ্জিনের। এটা বলা যাচ্ছে না কার ইজ ইঞ্জিন, বলা যাচ্ছে কি নো, কার হ্যাজ ইঞ্জিন মানে ইঞ্জিনের নিজস্ব প্রপার্টি আছে, কারের কাছে ইঞ্জিন আছে, বাট কার ইজ এ ভেহিকল, রাইট? তার মানে কি বোঝাচ্ছে? ভেহিকেলের যা যা আছে সেগুলাও কারের কাছে আছে, রাইট? সো ইনহেরিটেন্স রিলেশনশিপ হচ্ছে কি ধরনের রিলেশনশিপ? ইজ এ রিলেশনশিপ, রাইট? অর্থাৎ আমরা হ্যাজ এ দিয়ে কোশ্চেন করলে অ্যানসার পেলে ওইটা হচ্ছে কি প্রপার্টি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। আর আমি যদি ইজে দিয়ে কোশ্চেন করে অ্যানসার পাই তাহলে সেক্ষেত্রে ওইটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ, রাইট? যেমন হচ্ছে টাইগার ইজ এন অ্যানিমাল, রাইট? সো তার মানে কি অ্যানিমালের যে সকল প্রপার্টি অথবা মেথড আছে তার ভিতরে অ্যাজ এন অবজেক্ট সেগুলাও আসলে টাইগারের কাছে আছে। সো ইনহেরিটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে আমরা যদি একটা एग्जांपल বলি, সেটা হচ্ছে সাপোজ আমরা বললাম আমার কাছে অ্যানিমাল একটা অবজেক্ট আমরা চিন্তা করলাম। সো অ্যানিমালের আসলে অ্যানিমালের ডেফিনিশন আমরা কিভাবে দিব? একদম বেসিক লেভেলের ডেফিনিশন হতে পারে যা মুভ করে, রাইট, কথা বলে এবং খায়, এইটাই হচ্ছে একটা অ্যানিমাল। এটাই তো প্রাণীর সংজ্ঞা। সো এবং আমি যখন বললাম যে সাপোজ বার্ড ইজ অ্যান অ্যানিমাল, এর মানে কি বোঝায়? বার্ডেরও আসলে ওই গুণাগুণ আছে, বাট বার্ডের আরো এক্সট্রা একটা ফ্যাসিলিটি থাকতে পারে, সেটা কি ফ্লাই করতে পারে, রাইট? সো যখন আমি বার্ডকে দিয়ে ইগলকে ইনহেরিট করব তখন আসলে আমি ইজিলি জানি যে ইগল ইজ এ বার্ড এন্ড অলসো ইগল ইজ এ অ্যানিমাল। এই ধরনের কেসকে আসলে আমরা বলি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, রাইট? অর্থাৎ আমরা একটা বেস ক্লাসকে আরেকটা ক্লাস দিয়ে ইনহেরিট করছি, আবার তাকে দিয়ে আরেকটা ক্লাসকে ইনহেরিট করছি। সো এটা হচ্ছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সেই ক্ষেত্রে বেস ক্লাসের যে সকল পাবলিক প্রপার্টি এবং মেথড সেটা একদম চাইল্ড পর্যন্ত চলে আসে। মাল্টিপল ইনহেরিটেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি একটা ক্লাস একাধিক ক্লাসকে ইনহেরিট করতে পারে, এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স সি শার্পে সাপোর্ট করে না, জাভাতেও করে না, এটা সি প্লাস প্লাসে করতো, বাট এটা খুব ঝামেলাদায়ক একটা জিনিস ছিল, খুব কনফিউজিং একটা জিনিস ছিল। ফ্রেম মেথড বানানো লাগতো, আরো হাবি যাবে অনেক কিছু করা লাগতো, রাইট? সো ওই জায়গা থেকে বের হয়ে এসে আসলে সি শার্প এবং জাভায় মানে দেখা গেছে আসলে কমপ্লেক্সিটি আমাদের না হলেও হয়। সো সি শার্পে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, বাট মাল্টি লেভেল ইনহেরিটেন্স পসিবল। আমি কি বুঝতে পারছি? সো আসেন আমরা একটা অ্যানিমাল সিমুলেটর বানাবো এখন। অ্যানিমাল সিমুলেটর দিয়ে আমরা বুঝবো ইনহেরিটেন্স পলিমরফিজম এর ওভারঅল কনসেপ্টটা কিভাবে কাজ করে। স্যার এখানে বার্ড তাহলে কি হিসেবে কাজ করতেছে স্যার? বার্ড হচ্ছে একটা ক্লাস, একটা অবজেক্ট, আর কার্ডুনের একটা ইগল আরেকটা, রাইট, আর একটা ক্লাস ইগল। মাঝখানটাকে আমরা কি বলবো, সাব ক্লাস হিসেবে বলবো? সাব ক্লাস বলতে পারেন আপনি যদি এইটার পার্সপেক্টিভে, মানে যখন সাব ক্লাস কখন বলবেন তখন অবশ্যই একটা প্যারেন্ট ক্লাস থাকতে হবে। তাহলে বার্ডের পার্সপেক্টিভে অ্যানিমাল হচ্ছে প্যারেন্ট ক্লাস, বার্ড সাব ক্লাস বলতেই পারেন। ডিরাইভড ক্লাস বলি আমরা এটাকে, ডিরাইভড অথবা চাইল্ড ক্লাস, রাইট? ইনহেরিটেন্স এবং বার্ড যখন বেস ক্লাস তখন ইগল হচ্ছে কি ডিরাইভড ক্লাস অথবা চাইল্ড ক্লাস। ওকে,
ওকে, সো আমরা আমাদের প্রোগ্রামে ফিরে আসি। সো আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, একদম ব্র্যান্ড নিউ প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। সো কনসোল অ্যাপ্লিকেশন কেন নিচ্ছি, কারণ হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন বলে এটাকে ছোট ভাববেন না, হ্যাঁ, এটারও নিজস্ব মর্যাদা আছে। সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে কোনো আয়োজন ছাড়াই আউটপুট দেখানো যায়। আমি যদি এখন একটা উইন্ডোজ ফর্ম নিয়ে কাজ করতে যাই, আমার আগে উইন্ডোজ ফর্মটা ডিজাইন করতে হবে আপনার সামনে, তারপরে হচ্ছে কি আমি আউটপুট দেখাতে পারবো। সেটা আমার জন্য আননেসেসারি সময় নষ্ট ছাড়া আর কিছুই না, মানে এই কনসেপ্ট শেয়ারের জন্য। সো আমি এটার নাম দিচ্ছি অ্যানিমাল সিমুলেটর অ্যাপ। আমাদের এই অ্যানিমাল সিমুলেটরের মেইন গোলটা হচ্ছে আসলে একটা অ্যানিমাল সিমুলেটর বানানো। এখানে মেইন ফ্যাক্টরটা রোল প্লে করবে আসলে অবজেক্টগুলা, রাইট? এবং আমরা টু সাম এক্সটেন্ট হয়তো আউটপুট দেখে বোঝার চেষ্টা করবো আসলে কি ঘটছে। সো আমরা একটা ফোল্ডার নিচ্ছি এবং এই ফোল্ডারটার নাম দিচ্ছি অ্যানিমালস, এবং আমি একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসটার নাম দিচ্ছি অ্যানিমাল ক্লাস। সো আমরা বলছিলাম যে অ্যানিমালের নিজস্ব কিছু মানে অ্যানিমালের সংজ্ঞাকে, একটা অবজেক্টকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যা খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, এটাই তো আমরা অ্যানিমাল বলতে পারি, রাইট? সো আমি যদি ওই বৈশিষ্ট্যগুলাই নিয়ে আসি, সাপোজ পাবলিক স্ট্রিং স্পিক, return animal is speaking, then public string move, animal এর অ্যাক্টিভিটি গুলো লিখছি, রাইট? এবং সিম্পল সিমুলেশন করছি, এছাড়া কিছু না। সো আমাদের অ্যানিমালের কিছু যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা লিস্ট ডাউন করছি। আপাতত কোনো প্রপার্টি আমি আনিনি, রাইট? সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রোগ্রাম ক্লাসে আসি, তাহলে আমরা যদি একটা অ্যানিমাল অবজেক্ট বানাতে চাই, তাহলে আমরা কি লিখবো? অ্যানিমাল and animal equal to new animal, am I right? সো আমরা যদি এখন an animal ডট দেই, তাহলে দেখবেন যে ইট মুভ স্পিক মেথডগুলো আছে। তার মানে কি, আমি যদি এই অ্যানিমাল অবজেক্টটাকে বলি যে তুমি খাও, তাহলে ইট কল করলে সে খাওয়া শুরু করবে, রাইট? আমি যদি অ্যানিমালকে বলি যে তুমি কথা বলো, তাহলে স্পিক কল করলে সে কথা বলা শুরু করবে। আমি যদি অ্যানিমালের ক্ষেত্রে বলি তুমি মুভ করো, তাহলে সে মুভ করা শুরু করবে। এই হচ্ছে আমার বর্তমান অ্যানিমালের অ্যাক্টিভিটি। সো এর পাশাপাশি আমি কিছু অ্যানিমাল বানাচ্ছি যেগুলো আসলে আমাদের, সরি পিসিটা একটু স্লো কাজ করছে।